এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি এই সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট ড্রেসটা শুট করতে বের হব। সো তার আগে সবকিছু রেডি করে রাখছিলাম, মানে কি কি পরে বের হবো সেগুলোই। কিন্তু রেডি হওয়ার আগে একটু করে ইচ্ছে করলো থানাকা লাগাই আজকে, কারণ অনেকদিন লাগানো হচ্ছে না আর ফেসের অবস্থাও একটু ডাল লাগতেছে। আর ওয়াশরুমে গিয়ে কনফিউজ হয়ে গেলাম যে আমি ছোট থানাকাটা লাগাবো নাকি বড়টা। যদিও দুইটাই একই, জাস্ট এগুলোর সাইজেই তফাৎ, কিন্তু আমি আসলে যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা লাগাই আর কি। আর কোনো প্রোগ্রাম থাকলে বা কোনো আউটিং এ যাওয়ার আগে আপনি মেকআপ করার আগে যদি থানাকা অ্যাপ্লাই করেন ফেসে, তাহলে ওই মেকআপটা খুব ভালো করে আপনার ফেসে বসে আর খুব সুন্দর একটা গ্লোয়িং লুক দেয় আর কি। তো আমি ট্রাই করি আর কি কোথাও যাওয়ার আগে ঘন্টাখানিক বা আধা ঘন্টা আগে থানাকাটা লাগিয়ে রাখি। তো পরে যখন আমি মেকআপ করি তখন আমার মনে হয় যে আমার মেকআপটা খুব সুন্দর ভাবে আমার ফেসে বসে যায়। আর একটা কথা, থানাকা অ্যাপ্লাই করার পর কিন্তু মানে রিমুভ করার পর আপনার স্কিনটা একটু ড্রাই মনে হবে। তো তখন আপনি ইনস্ট্যান্ট কি করবেন, ফেসটা ওয়াশ করার পরই একটা ভালো ময়শ্চারাইজার আপনার ফেসে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার স্কিন ঠিক হয়ে গিয়েছে। তো আমি এইটাই ফলো করি আর তারপরে মেকআপ করি। আর মেকআপ করার আগে তো অবভিয়াসলি আপনাকে ময়শ্চারাইজার ইউজ করতেই হবে। সো এভাবে করি। আর যাদের আমার হাত শুকনা দেখে অনেক অনেক বেশি কমপ্লেন যে আমি এত চিকন কেন, শুকনা কেন, তারা প্লিজ তাদের থেকে যদি এক্সট্রা কোনো মাংস থাকে আমাকে দিয়ে দিয়ে। আচ্ছা, যাই হোক, আপনারা যারা আমার মতো অরিজিনাল অথেন্টিক থানাকাটা ইউজ করতে চান এন্ড ভালো রেজাল্ট পেতে চান, উল্টাপাল্টা থানাকা ইউজ না করে, তাহলে কিন্তু আপনারা গেট শাইন থেকে পারচেস করে নিবেন। গেট শাইনে কিন্তু আপনারা একমাত্র অরিজিনাল অথেন্টিক থানাকাটা পেয়ে যাবেন। তো যাই হোক, সেদিন শুট করা নিয়ে একটা কনফিউশনের মধ্যে ছিলাম যে আমার ফটোগ্রাফার মানে আসতে পারবে কি পারবে না, ওনার একটু কাজ ছিল। তো হুট করে সে জানায় যে সে আসতেছে। আমি কি পরিমাণ তাড়াহুড়া করে যে রেডি হয়েছিলাম, তারপরে এই যে আমি হয়রান হয়ে পার্কে গিয়ে মাত্র নিচে বসে পড়েছিলাম, এত টায়ার্ড লাগতেছিল কারণ অনেক দৌড়াদৌড়ি করে আসছি। যাই হোক, তারপর এসে তাড়াতাড়ি করে শুট স্টার্ট করে দিলাম কারণ অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। ইফতারের আর মনে হয় 40 মিনিটের মতো সময় ছিল। ফুল আর কয়বার ধরবেন আপনি? প্রায় 1.5 লাখ ভিডিও আছে মনে, শুধু ফুল ধরার। ওকে, ঘুরেন একটু। হ্যাঁ, সবাই চিনে কেন ভাই? দেখি এখন গেস করেন তো কেন আমরা হাসাহাসি করতেছিলাম মানে ভিডিওটা করার সময়। যাই হোক, রোজার দিনে পার্কে এসে শুট করতে খুবই ভালো লাগতেছে, কারণ কোনো গ্যাঞ্জাম নাই, মানুষজনের ভিড় নাই। দেখা যায় যে অন্য সময় মানে মানুষ সরবে, তারপর ওই জায়গায় গিয়ে ছবি তুলবো, ভিডিও করব, ওইটার অপেক্ষায় থাকতে হয়। তারপর অনেক বেশি টাইম ওয়েস্ট হয়ে যায় এইগুলো করার কারণে। আর বিশ্বাস করবেন, আজকের শুটটাতে আমাদের মনে হয় বেশি হলে 20 মিনিট, হাইয়েস্ট 20 মিনিট টাইম লাগছে, কারণ ভিডিও ছবি দোনোটা করতে হয় তো একটু সময় লাগেই। তারপরও 20 মিনিট মানে অনেক কম। কি যে তাড়াহুড়া করে মানে শুটটা কমপ্লিট করছিলাম। তারপর এই যে কয়েকটা ভাইয়া আমার সাথে ছবি তুলতে চেয়েছিল, তারা আমার ভিডিও দেখে বলেছে। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়ারা। আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ভিডিও আরো বেশি বেশি দেখবেন। পূজা আসার পর আমার সময়গুলো কিভাবে যে চলে যাচ্ছে, কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে কোনো কিছুই টের পাচ্ছি না। মানে আমি এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি। এই ব্যস্ততার জন্য আলহামদুলিল্লাহ, কারণ আমি আসলে চাই ব্যস্ত থাকতে, এত বেশি ব্যস্ত থাকতে যে মানে আমার আর এক্সট্রা কোনো প্যারা নিতেই না হয়, আমি যাতে আমার কাজ নিয়েই ব্যস্ত থাকি। সো যাই হোক, আমার পরা আউটফিটটার ব্যাপারে এবার কথা বলি। যারা ব্ল্যাক এন্ড হোয়াইট লাভাররা আছে তাদের কিন্তু এই ড্রেসটা অনেক বেশি পছন্দ হবে, কারণ অনেক মানুষকে আমি দেখি তারা শুধু সাদা কালোই পরতে পছন্দ করে, রং বেরঙের কালার পরতে পছন্দ করে না। তো যারা যারা এই আউটফিটটা নিতে চাও তারা কিন্তু সূচনাস ওয়্যার হাউসে এই আউটফিটটা পেয়ে যাবা। আর সাথে ম্যাচিং হিজাব, নোজ নিকাবও তোমরা নিতে পারবা। আমি মাস্ক পরেছি, কিন্তু তোমরা চাইলে কিন্তু ব্ল্যাক হিজাবের সাথে ম্যাচ করে নোজ নিকাবও নিতে পারবা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমাকে তোমাদের কেমন লাগে আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা, কারণ তোমরা যখন কমপ্লিমেন্ট দাও তখন আরো বেশি বেশি খুশি লাগে আর কি। সেজন্য মানে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়তে আমার খুব ভালো লাগে। সুন্দর সুন্দর কমেন্ট করবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ, বাই বাই।